শূন্য করত, মানুষের হস্ত নদীত মানা করত, কিন্তু আয় মানা মানি না পারি আল্লাহ। দুনিয়ার মাঝে হায়াতে তাকিতে অনর একখান কথা পর্যন্ত মানি না পারি, কিয়ামতের মানব দিন হইলে একখান কথার মানমন্ত বুঝি। ইয়া নইলে কি যে আল্লাহ যে জাহান্নামের গাড়ার মিকে যাইতে হইয়ে ডাক্কা পাতে যা নসাইরে আল্লাহর হুকুম দুনিয়াত মানি না আমারে, ইয়া নইলে মানিয়ে কইরে সুজা হড়দারে মশর হাতা বোঝানো হয় নাকি যে জাহান্নামের গাড়া বরাবর যাই মশি। ইবে কি জবাব দিয়ে দে যে দুনিয়ার মাঝে খন কথা মানি না পারি। আয় আল্লাহ, মরণের ফরলিও কিয়ামতের মানব দিন হইও অনার একখান কথা মানমন্ত করি পারি না স্যার। এরপরে দুসরা নম্বর মানুষ জীবে ইক্কার দিকে ফিসা সাই সাই ফিসা সাই সাই আর দৌড় আল্লাহ আল্লাহ যেতে বন্দাই বাত মুসার যে বন্দাই বাত দৌড়ান মারি জাহান্নামের গাড়া বরাবর গিয়ে তুমি কেল্লা বার ফিসা সব বার মুমিন কে সব বন্দাই বাত দৌড় আল্লাহ অনার জাহান্নামের ফয়সালা করে আল্লাহ। আল্লাহ বারবার যে আল্লাহ ফয়সালা করছে এ আল্লাহর বরাবর কি আল্লাহ নজর দিতে হইতো এ আল্লাহ যদি আরে রহমতের নজর চাই যাইতে যাইতে মাফ করে দিতে লেখা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের জোশ মাঝে ফরিয়রে আল্লাহ তাআলা দুজনের বলে জান্নাতের ফয়সালা করে দি আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমানের মাইয়া ও আমার ফুয়া, আল্লাহর নবীর সহিহ হাদিসের ঘটনা, মুসলিম শরীফের ঘটনা। আয় দনে যে তোর গুনাহগার বান্দা হোক না কেন, যে গুনাহগার বান্দারে জাহান্নামের ফয়সালা কইছে দে আল্লাহর রহমতের আশা কইছে দিয়ান আল্লাহ আল্লাহ এই জাহান্নামের রাস্তা তুম বেকানিয়রে বান্দা এবার জিন্দেগির গুনাহ মাফ করে দি জান্নাতি বানায় রাখি না বানা। ও মুসলমানের মাইয়া ও আমার তুয়া, তুই 70 গুনাহগার বান্দা বন্দি হয়, তোর জীবনের মাঝে 70 গুনাহ আছে আর জীবনের মাঝে 70 গুনাহ আছে, তুই আল্লাহ তাআলার রহমতের তুন কাল্লা সাহারায় বলায় আল্লাহ তাআলা তাইয়াসা মির রাহমাতিল্লাহ লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহর রহমতের বান্ডাল বড়, আল্লাহর রহমত বহুত কুলা, আল্লাহর রহমতের তুন বান্দা বন্দি তুই কোনদিন আশা হারায় না বলায়। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, বিজ্ঞানতুন ঘটনা মুখস্থ আছে, জানা আছে। এ আল্লাহর নবীর দরবারের মাঝে যে বান্দাওয়া খবরের ভিতরে গুলি ওরে মানুষের কলর কাফন সুর করিত আল্লাহ এবার ডর গুনাহ জিল্লি এবার গুনাহ তো মাফ করে নাকি বলে আয়াত নতুন ঘটনা ইয়াদ আছে। তারপরে কে জাহান্নাম সিংহরণ মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাংগাদিল আদমি এত কঠিন বুকলা, এত কঠিন মনওয়ালা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের মধ্যে, বিভিন্ন যুদ্ধের মধ্যে, জিহাদের মধ্যে কোন কাফের যদি ধরা হয় ধরে আল্লাহর নবী যদি মশওয়ারা সাথ ধরে হযরত ওমর তোর বিজ্ঞানতুন মশওয়ারা সাথ যুদ্ধের ময়দানের মাঝে যে সমস্ত মানুষের ধরা হয় ইনর কি ঠিয়া দিয়ে সুরাই দিয়া যাইব নাকি জিয়ল দিয়া যাইব নাকি মারি ফেলা যাইব, এক একজন এক এক দলিল পরামর্শ দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মজবুত মানুষ, কেন সত্য দিললা মানুষ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান দিয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানের মাঝে যে সমস্ত মানুষ ধরা হয় হয়তো কিওর বাবা, কিওর বাইফুত, কিওর বইনফুত এগানা তো এগানা না কিওর এগানা, কিওর বাপ ধরা হয় কাফের ফুয়া মুসলমান, কিওর ফুয়া ধরা হয় বাপ মুসলমান। ইয়া রাসূলুল্লাহ আর মশওয়ারা কি হইতো না, যার এগানা তার হাতের মাঝে কুড়াল তুলি দাও, হাদা তুলি দাও, ছুরি তুলি দাও, কিরিচ তুলি দাও, যার এগানারে জিবা কাফের মুসলমান এগানাই বাইয়ে গদ্দান মারিয়ে গদ্দনা ছিঁড়ে দিলাই বলো যে এন্ডিলে কিনার ফয়সালা ইয়া রাসূলুল্লাহ এগানা তাকে তুলে এগানা রাত উম্মাদের দো তুলি দাও ইবাইয়ে কুমারেশ্বরে হল্লা দিয়ে আন্দুরি ফেলে সুবহানাল্লাহ। কেন সিদ্ধান্ত দেখো না, কেন সত্য, কেন মজবুত। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এন্দিল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
গুনাহগার বান্দার সকল পানি দেখিয়ে এমন সকল পানি ভরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল পানি বরদাস্ত করে না পারে গো বান্দায়ের হযরত ওমর দরবার তাকালে দে ও খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয় কাম বেশি বড় গুনাহ করে ফেলাই এমন গুনাহ যে গুনাহ এখন বর্ণনা করা বলে দেন হাদের বিস্তারিত বয়ান নগরের কি গুনাহ যদি আমি বয়ান নগরের জবান দ্বারা হইতে ডরার জবানত তো নিয়ালাইতে ডরার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সত্য দিলালা মানুষ সকল পানি রাইন নগরের টেপ্পর টেপ্পর সকল পানি হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সকল পানির মিকাসা এবার গুনাহ গঞ্জে দিয়ার খালাক সাইদ হযরত আবু বকর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত হাজির হইছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় ইজাজত ইয়া রাসূলুল্লাহ এনবা মানু জীব বেশি ডর গুনাহ করে গেলে হে ইয়া রাসূলুল্লাহ আয় পর্যন্ত বরদাস্ত করে না পারি আর তো পর্যন্ত সকল পানি জড়ালো ইয়া রাসূলুল্লাহ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও খলিফাতুল মুসলিমিন ওমর তুই ওমরের সকতুন পানি জড় দেন দিল্লা এত্তর নরম দিলালা মানুষ এত্তর অপরাধী মানুষ এবার খাদা এঙ্গুরি কান খাদার তুই ওমরের দিল তো তুই ওমরের সকল তুকানে পানি জড়ে হদেবে কি এত্তর গুনাহ গঞ্জে বান্দাইবে গুনার বয়ান ন করে কি গঞ্জে দে গুনাহগান বয়ান ন করে মেরে মত মুসল করব ইয়া রাসূলুল্লাহ অনে যদি ইজাজত দৌড়ে গাড়া দ্বারা মানুষ সত্যি করে নাকি অনে বরাবরানি বললো ইজাজত আল্লাহর নবী বলে ইজাজত দিয়ে বান্দাই বারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পর্যন্ত আইনি কথা বুঝাই না যে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানুষ বারে দেখি আল্লাহর নবীর সকতরা পানি ঝরে মানুষ এমন ভাবে খান্না শুরু করে ইয়া রাসূলুল্লাহ আই বেশি ডর গুনাহ করে ফেলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী খোদে তুমি গুনাহ কি করছো দেখেন আর বয়ান দাও আর একটা বর্ণনা দাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুমুন দৌড়া আল্লাহর বান্দাই গুনার বয়ান জবান দ্বারা ন করে জবান অত্যন্ত কথা ভাই ন করে ইয়া রাসূলুল্লাহ আই বেশি ডর গুনাহ করে ফেলে বেশি বড় গুনাহ আমাদের সামনে লাগি হয় আল্লাহর নবী ফরমাতে বয়ান করো না কি গুনাহ করছো দেখায় ফরিসায় এবার হাতদায় বেশি ডর গুনাহ করে ফেলে বয়ান করানো যাইব আল্লাহ maaf করতে না আল্লাহ তাআলা maaf না করিব আল্লাহর নবী ফরমাতে ও বান্দা তোমার গুনায়ান কি আল্লাহ তাআলার রহমত তিনার খুব বেশি ডর নাকি বান্দাই বলে ইয়া রাসূলুল্লাহ আই গুনাহ করছি দিয়া আল্লাহ তাআলার রহমত তিনার বেশি ডর গুনাহ আল্লাহ maaf করতে সাথ ধরে দাও আল্লাহ maaf না করিব আল্লাহ maaf করানোর এরিয়ার বাইরে চলে গিয়ে এত বেশি ডর গুনাহ করিবে হদাক্কা কি গুনাহ করছে দেখা বয়ান করা না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুমুন তো হাজির আছে মানসিক জবান দ্বারা এমন খাফানি শুরু হয়ে গিয়ে শরীরের কেশবিগিন ওয়া হয়ে গিয়ে সকওয়া হয়ে গিয়ে মানসিক মতায় গিয়ে বাম ভাল লাগে জবান অত্যন্ত খবিস মাঝে হযরত ওমর বয়ান দে মানসিবার ফরান নেই রিজার ভাল লাগে সুবহানাল্লাহ এই দূর দূর সাথে মানসিক খতায়ান জবান তো বাড়ি গিয়া রাসূলুল্লাহ কান ফেসা শিললে কি হইতে না মানুষ মারা যাইলে কবরস্থানের মাঝে রাতিয়া যায় রে কাফন নতুন কাফন চলাই দে খরিন মানুষ এবারে কবরের ভিতরে লেন্ডা ফোনা করে রাখি রে খরিন গরম মাঝে আনিও রে খন এন্দিল্লা খক বানাই রে আবার স্ত্রী দাঁড়াই রে খরিন আবার দুসরা আবার মানুষ মরিলাই বেঁচে বেশি হয়ে আর ফুজিয়ে চালাই দাও ইয়া রাসূলুল্লাহ আরেকদিন নাকি গঞ্জি হইতে পারে ইয়া রাসূলুল্লাহ কবরস্থানের ভিতরে সমাজের মাঝে বড় সুন্দরী আসেন বড় সুন্দরী মাইয়া হইবা যেদিন মারা গিয়ে এবার কবরের মাঝে যেতে আয় রাতিয়া এবার কাফন নাম চুরি করিও রে কবরের ভিতর তো নেয়া বললা যে তা কবরে গলি
আরে শয়তানে হতো আল্লাহর বান্দা এলাকার উগার রানী মাইয়া হওয়া, সুন্দর মাইয়া হওয়া, মারা গিয়ে পুরা দুনিয়ার বাসা সুন্দরী মাইয়া হওয়া, পুরা সমাজের মানুষ হলো কেউ এবার গাম মাঝে কান হাত বাজায় না পারে, ঠাস ঘুরি না পারে। ও আল্লাহর বান্দা তুই কাফন লেখা দোয়া দিও ইয়ান তো 500 টিয়া, 1000 টিয়া, 200 টিয়া, 300 টিয়া কাফন যে মাইয়া হওয়ারে সমাজের মাঝে খনি কেউ টুলকি মারি না পারে। এন্দিল্লা মাইয়া হওয়ারে এন্দিল্লা মৌকা তুই ফায়াজ দেন দিল্লা মৌকা দুনিয়ার খন মানুষের না পাইব তুই কা মাইয়া হওয়ারে জানা করে রাসূলুল্লাহ মানে মোহতরম মুসলমান এ আল্লাহর বান্দা বয়ান দে ইয়া রাসূলুল্লাহ আয় আল্লাহর বান্দা কি গজি হইতে রে ইয়া রাসূলুল্লাহ মাইয়া হইবার গাত তুম খরগান কুলিয়রে মাইয়া হইবার লাই যেতে জানা করি বল্লা করিয়রে জানার হাজতে শুরু বুঝি আর খানম মাঝে আওয়াজ আই দো আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা দুনিয়ার মাঝে তাকা হালাতম মাঝে আর কোন মানুষ হলে আর চেহারা ন দেখে আর শরীর কোনদিন খনে কে ন দেখে দে বান্দা আজ তুই আর কবরস্থানের ভিতরে হাজার হাজার মানুষের সামনে কেন আর বিশ্বর গরি জড়ে দে বান্দা বান্দাইবা বলে আওয়াজ মাঝে খানম মাঝে আওয়াজেন ফোনের পরে পরে মাইয়া কইবার লইরে জানা করার মতো সুযোগ আর নফা খরগার লইবার সুযোগ নফা দিলম মাঝে একখান ডর গলি গিয়ে একটু দৌড়ান মারাসরে হযরত ওমর দরবার হযরত ওমর যেতে বিচার করি না পারে সমাধান দিন না পারে আল্লাহর নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ আয় তো বড় গুনাহ করছি সুন্দরী মাইয়া পরে কবরস্থান মাঝে রান্না ফোনা করি গাবি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবীর দরবারের মাঝে যেতে ঘটনায়ান বয়ান করছে আল্লাহর নবী বলে খদে বাস্তবে তোর গুনায়ান আল্লাহ তাআলার রহমত তিনার বেশি দাও আল্লাহ তোর মাফ করতো না তুই আর দরবার তো এখন নেলি যাবেন হইরে যেতে আল্লাহর নবী যেতে মানুষিবার দমক দিয়ে মানুষিবা পাহাড় তুললাম মাঝে যাই রে সমাজের সারিয়রে বউয়া সারিয়রে ফুজিয়ান সারিয়রে পাহাড় তুললা যায় রে ইবাদত করে আল্লাহর দরবারে খাদিতে খাদিতে সকল মানে বিয়ার গুণ শেষ হয়ে আল্লাহ আল্লাহর দরবার মাঝে হাত তুলিয়া রহমতের আশা করে আল্লাহ তু করিমে মতলা কর খাম খায়া গাদা আই ইলাহাল আলামি আই বেনিয়াজ दीन दुनिया में हमारे कारसार ऐ इलाहल आलमी ऐ बेनियाज दीन दुनिया में हमारे कारसार हर तरफ से हो गया मुखारो तौबा अब तो लेकिन पड़े दर पर तेरा ऐ अल्लाह हजरत उमर दरबार गिलाम हजरत उमर यार माफ गरीब दिल्ला खाना तरीका दाई दिन আল্লাহ হায় আল্লাহ জীব রহমাতুল লিল আলামিন বানায় অন নবীর পৌঁছাই দেয় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহর নবীর দুনো জাহানের রহমত বানায় পৌঁছাই দেয় আল্লাহ সারা দুনিয়ার মানুষের আল্লাহ রহমত বানায় পৌঁছাই দেয় সমস্ত নবীর সরদার নবীর দরবার জনন করিও নবী আরে কামাতুন বাই হয়ে যাবে আল্লাহ আয় আল্লাহ তোর গুনাহ মাঝে শামিল হই আল্লাহ আর কারণ মুসলমান বিয়া গুনাহ যদি আরে রহমতের নজর সা তারপরে খনিকা তো মাফ করিবার সুযোগ নাই আল্লাহ জীবন হারাই দিয়া বাবের সামাজে আল্লাহ জীবন হারাই দিবে ফরদকি সরার মাঝে আল্লাহ জীবন হারাই দিবে ফর পুরুষ ওয়াইদের গরম মাঝে রাখি রাখি জীবন হারাই আল্লাহ আয় আল্লাহ গুনাহ তো বেশি ডর করি বেলাই দুনিয়ার কোন দরজা যদি খোলা না থাকে আমার দরজায় অন্ত কোনদিন বন্ধ হবে আল্লাহ হে আল্লাহ দুনিয়ার সমস্ত দরজা যদি বন্ধ থাকে আমার রহমতের দরজা কোনদিন বন্ধ না থাকে আল্লাহ আয় আল্লাহ হযরত ওমর দৌড়াই দিয়ে হযরত আবু বকর দৌড়াই দিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াই দিয়ে আর কোন হাইর নাই আর তো
জাহান্নামের গারাম মাঝে ফরন বাদে আর কোন সুযোগ নাই আল্লাহ। হে আল্লাহ, সমস্ত দরজা তো ধাক্কা খায়ের কোয়াল মারি ব্যথা ভাই অনর দরবারে তাসি আল্লাহ। অনজে যতক্ষণ মাফ ন কর ততক্ষণ আর বাড়ি ঘরের ফুজিয়াইন্দের সাহারা যাইতাম না। মাসকে মাস বান্দাই বাজাতে মহারাতুল্লাহর মাঝে আল্লাহর দরবারে থাকেন। আল্লাহ এমন মহাব্বত করছে মেরে মোহতরম দোস্ত বুজুর্গ ফরদান সীমা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ তাআলা মুহাম্মদুর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমাদের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রফাজাই দিয়ে আল্লাহ নবী তুম তিন নাম খাতার সওয়াল করিবা খাওয়া খাতার ও জিবরাইল নবীর দরবারে যাও তিন নাম খাতার সম্পর্কে সওয়াল করিবা। তুসআলু আনিন নবী আন সালাসিন, তিন নাম সওয়াল করিবা। তিন নাম সওয়ালের জবাব লইরা আয় আল্লাহর দরবারে তাইবা। এক নম্বর সওয়াল কি হয় কারণ নবী মুহাম্মদ দুনিয়ার মাঝে যে মাখলুক আল্লাহ আমাদের চোখে দেখি তো লাগি তোমার চোখে দেখর বা ন দেখর যেজন মখলুক আছে মখলুকি ধরে তুমি ফয়দা করছো নাকি আল্লাহ ফয়দা করছে। दूसरा नंबर सवाल मखलूकी नरे रिजिक তুমি পৌঁছো নাকি আল্লাহ পৌঁছা। तेसरा नंबर सवाल मखलूकात গুলো যদি ইনসান জাতি যদি গুনাহ করে দলে গুনাহীন maaf করানোর মালিক তুমি নাকি আল্লাহ। তিন নাম খাতার সওয়ালের জবাব লইয়া দরবার তাইবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়রা ফসার করে দিয়া রাসূলুল্লাহ আর আল্লাহ তাআলা আমার দরবারে পৌঁছাই দিয়ে তিন নাম সওয়াল করতে হই। দেখো মানুষই বা পাহাড়ের মাঝে খাদে মাসকে মাস বগর খবর নগর ফুজিয়ানদের খবর নগর ফাড়া সারি দিয়ে খানা সারি দিয়ে বেগুন সারি দিয়ে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সওয়াল করে ইয়া রাসূলুল্লাহ এক নম্বর সওয়াল যদুন মখলুকন দেখতে লাগিও মখলুক কি ওনে পয়দা কইছো নাকি আল্লাহ পয়দা করছে। আল্লাহ নবী ফরমাতে হামাহা মখলুকিন বিয়া গুনাহ আল্লাহ পয়দা করছে। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ আসমান জমিন পয়দা করছে। লৌহে কলম আরশ বিয়া গুনাহ পয়দা করছে। আল্লাহ আই নবী মুহাম্মদ পয়দা করছে। সওয়াল খানে জবাব গিয়া এরপরে दूसरा नंबर सवाल या रसूल अल्लाह मखलूक जिंदगी दरे क्यों मखलूक नरे मखलूकी नरे रिजिक क्यों न फंसा ना क्या अल्लाह फंसा। अल्लाह नबी फरमाते मखलूक जिंदगी आई शहाबिया गुनार रिजिक अल्लाह फंसा। इन्नल्लाह हुवर रज़्ज़ाक़ु ज़ुल कुव्वतिल मतीन व मा मिन दाब्बतिन फिल अर्दि इल्ला अलाल्लाहि रिज़्कुहा। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যতগুলো মখলুক সৃষ্টি করেছে যতগুলো মখলুক পয়দা করেছে সমস্ত মখলুকাত কলবিয়া গুনার রিজিকের একমাত্র আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। তুমি মাস যে পানির ভিতরে এত বড় বড় মাছ আছে যে এক গো মাছের খানা সারা দুনিয়ার প্রেসিডেন্ট কলবিয়া গুনে মিলিয়নে এক বেলার খানা পর্যন্ত ব্যবস্থা করে না পারিব এতর মাছ আল্লাহ তাআলা পানির ভিতরে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে নাকি না করে। मेरे मोहतरम दोस्तों हज़रत रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते आई सह समस्त मखलूकात का ব্যাগ গুনার রিজিকের একমাত্র মালিক আল্লাহ। সওয়াল ফাদার জবাব কি দে এরপর 10 নম্বর সওয়াল জবাব আল্লাহ নবীর ফরমান ইয়া রাসূলুল্লাহ আল্লাহ 10 নম্বর কেন সওয়াল করতে হইয়া কি হয় কারণে মানুষে যদি ডর অপরাধ করে ধরে ডর গুনাহ করে ধরে গুনায়ান মাফ করার মালিক কি অনে নাকি আল্লাহ। এন গয়রার আল্লাহ নবী কাবির তরা খাই কি হাই কি মনে দুটি দেওয়া খাতা বুঝাই না রে আল্লাহ দে খন্নি মনে দুটি দে ও জিবার তোমার গুনাহ আনতা আসলে বাস্তবে আল্লাহর রহমত দুনার বেশি ডর এন গয়রা মানসিবা দূরান মসজিদে রাসূলের দরবার তো নাকি হলুট মেরে মহতরম মুস্তাফা আল্লাহ নবী ফরমাতে দুনিয়ার মাঝে মানুষের যত গুনাহ মাঝে শামিল হোক না কেন
সমস্ত গুনাহ গুণ মাফ করার মালিক একমাত্র আল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো সওয়াল করতে, আবার সওয়াল করতে সুযোগ হয়ে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সমস্ত মানুষ হলে যতর গুনাহ করুক না কেন, গুনাহ যদি গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবে, অন যদি গুনাহ মাফ করার মালিক ওনা নয় দলে। কিছুদিন আগে দনব দরবার মাদুকা বেশি ডর গুনাহ করি রাখা জরুরি বান্দা, অনেবারে আল্লাহ তোর গুনাহ মাফ না করিব হইলে কেন করি আমার দরবার তো নিয়ালা দিও, আল্লাহ ইয়ানা কাবসার করিব, আল্লাহ বলি অমর হয়ে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর যে বান্দা করে আল্লাহ মাফ না করিবেন খয়রে তুই লকব দিও। বান্দা এবার হালত অনত জানা আছে না, বলে আল্লাহ হয়ে দে। বান্দা এবার ফুজিয়েন্দ্র মুখনসার বিবি বাদশা